অর্থাৎ সুকৌশলে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভাজন ভাগাভাগি, ওইখান থেকেই যে মনন গড়ে তোলার যে ঘৃণ্য চক্রান্ত, আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। 2026 শিক্ষাবর্ষ থেকে বীরভূম জেলার হাই স্কুল ও মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের জন্য ব্যবহার করতে হবে বিশেষ রঙের কালি। এই নির্দেশের বিরোধিতা করে আজ ডিআই অফিসে ডেপুটেশন দিল এই বীরভূম জেলার ডিআই এর পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ। বিক্ষোভকারীরা জানিয়েছেন, গত 10ই ডিসেম্বর বীরভূম ডিআই অফিস থেকে বীরভূম জেলার প্রতিটি হাই স্কুল ও মাদ্রাসায় এই নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের অ্যাডমিশন রেজিস্টার ও উপস্থিতি বিশেষ জাতির ক্ষেত্রে এক এক রকম রঙের কালির ব্যবহার বলা হয়েছে। অভিযোগ, এতে সামাজিক জাতিগত বিভাজন তৈরি হচ্ছে। এই অভিযোগেই এই বিক্ষোভ। জানা গিয়েছে, বিশেষ এআই সফটওয়্যারের জন্য এই নির্দেশিকা, যাতে জাতিগতভাবে উপস্থিতি, জাতিগত কতজন ভর্তি জানতেই এই নির্দেশিকা। আজকে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূম জেলা এবং আওয়াজ বীরভূম জেলা কমিটি, এই তিনটি সংগঠনের উদ্যোগে ডিআই সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন দেওয়ার মূল যে আমাদের দাবি, সেটা হচ্ছে গত 10 তারিখে বীরভূম জেলায় ডিআই সাহেব একটি নোটিশ জারি করে প্রত্যেকটা স্কুল, হাই স্কুল, মাদ্রাসায়, সেখানে তিনি বলছেন যে 2026 শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের ধর্ম এবং জাত, অর্থাৎ আদিবাসী অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, এদের জন্য এই ছাত্র ছাত্রীদের জন্য লাল কালি ব্যবহার করে তাদের প্রেজেন্ট করতে হবে। আবার সংখ্যালঘু, মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে সবুজ কালি ব্যবহার করতে হবে। আর অন্য আদার্স ওবিসি 2 আর অন্যান্য যারা আছে তাদের বেগুনি রং ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে স্কুলের মধ্যে এখানে সমস্ত ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়াশোনা করবে। সংবিধান আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের নাগরিক প্রথম তার পরিচয়। সেখানে ধর্ম এবং জাতের ভিত্তিতে তার স্কুলে প্রেজেন্ট হবে। অর্থাৎ সুকৌশলে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভাজন ভাগাভাগি, ওইখান থেকেই যে মনন গড়ে তোলার যে ঘৃণ্য চক্রান্ত, আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং তীব্র নিন্দা করছি। তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন, এবং অবিলম্বে এই সার্কুলার, এই নোটিশ ডিআই সাহেবকে প্রত্যাহার করতে হবে, অন্যথা আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। মানে এটা আমরা মানতে পারি না। এই বাংলা চৈতন্য, লালন, রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। এখানে যুগ যুগ ধরে সম্প্রীতি চাষ হয়েছে, সামাজিক ঐক্যের চাষ হয়েছে, সেখানে এইভাবে বিভাজন করতে দেওয়া যাবে না। শীতল বাউরি, আমি পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের। আজকে আপনার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের কয়েকজন সদস্য মাস্টারমশাই এসেছিলেন আমাদের ডিআই সেকেন্ডারি বীরভূম অফিসে। ডিআই সাহেব যে একটা অর্ডার করেছেন যে যারা অ্যাডমিশন রেজিস্টারে মার্কিং করার কথা বিভিন্ন কালিতে, তার এগেনস্টে ওনাদের বক্তব্য ছিল যে এটা একটা ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে। ওনারা আমাকে বলছিলেন, অ্যাজ এ ডিআই হিসাবে আমি ওই ডেপুটেশনটা গ্রহণ করলাম। ডিআই সাহেব আজ বিকাশ ভবনে গেছেন, সেই জন্যই আমি ওনাদের গ্রহণ করলাম এবং আমি ওনাদেরকে বললাম যে ডিআই সাহেব এলে আপনাদের যা বক্তব্য আমি ওনাকে বলবো। বা এবার ওনারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কি মনে হয় না। দেখুন, ডিআই সাহেব তো এটা করেছেন এবং সেটা তো আপনারা ওনার কাছেই শুনবেন। তবুও আমি যেটুকু বলতে পারি, উনি যাতে অ্যাডমিশন রেজিস্টার থেকে স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, সেই ভিত্তিতেই হয়তো বিষয়টা করে থাকবেন। তবু ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম যে আপনারা এসে সরাসরি ডিআই সাহেবের সঙ্গে এসে কথা বলবেন। ঠিক আছে স্যার, ওনারা একটা রিটিন ওনাদের বক্তব্য জানিয়ে গেলেন আমার কাছে এবং ওনাদের আমি আবার ডিআই সাহেবের সঙ্গে মিট করার জন্য বললাম। আচ্ছা স্যার, আপনার নাম একটু? আমার নাম শুভেন্দু রায়, এডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন বীরভূম। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।